চলতি মৌসুমে শাকসবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন রংপুরের কৃষক। প্রায় ২০ প্রকার শাকসবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে শাকসবজি আবাদ করেছেন কৃষক। উর্বর মাটি এবং আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছর রংপুর অঞ্চলে বাড়ছে শাকসবজির উৎপাদন। স্থানীয় চাহিদা মিটিয়ে রংপুর অঞ্চলের শাকসবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষির আধুনিক কলাকৌশল মাঠ পর্যায়ে ছড়িয়ে যাওয়ায় বছর বছর বাড়ছে শাকসবজি উৎপাদন, তবে এখন পর্যন্ত গড়ে ওঠেনি আধুনিক সংরক্ষণ ব্যবস্থা। রংপুর কৃষি বিভাগের তথ্য মতে জেলায় শাকসবজি উৎপাদনের ৩টি মৌসুমে প্রায় ৩৫,৫৪০ হেক্টর জমিতে শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে মোট শাকসবজি উৎপাদন হবে ৮,৬৩,০০০ মেট্রিক টনের বেশি, যা স্থানীয় চাহিদার প্রায় ৪ গুণ। কাঁচা মাল যখন আমদানি হয় সবার হয়, এই মাল কোথাও রাখার জায়গা নাই। কোনো একটা যদি আমাদের এলাকায় স্টোর একটা থাকতো, তো স্টোরে মালটা জাত করতাম, জাত করে পরে ধীরে ধীরে বিক্রি করতাম, আমরা পয়সা বেশি পাইতাম। এখন আমদানি বেশি, 10 টাকার মালে ভোট কালে 5 টাকা 6 টাকা কেজি বেচতেছি, থোয়ার জায়গা নাই। কাঁকরোল 10 টাকা 15 টাকা থেকে একটু দাম বাড়ছে, 18 টাকা 20 টাকা লাগছে। যদি স্টোর থাকতো কাঁকরোল 40 টাকা কেজির নিচে বিক্রি হতো না। এই যখন আবাদ আমাদের এখানে হয় না, একসঙ্গে সবার আবাদে হয়, একসঙ্গে পটল আসে, এই যে কাঁকরুল আসে, তারপর বটবটি আসে, এই সমস্ত আবাদ একসঙ্গে উঠার কারণে আর কি বাজার কম হয়। এই বৃষ্টির কারণে কিন্তু না সমস্যা হয়ে গেছে, কিন্তু যদিও ভালো ভালো ফল হয়েছে, কিন্তু দাম কম। তুলনামূলকভাবে যে দাম পাওয়ার কথা সে দামে আমরা বিক্রি করতে পারতেছি না। প্রতিদিন ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে রংপুরের উৎপাদিত সবজি। তবে উৎপাদন মৌসুমে সরবরাহ বেশি থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। তাই দাবি উঠেছে সংরক্ষণাগার নির্মাণের। আবার তো বাম্পার ফলন হয়েছে, কিন্তু ঘন বৃষ্টির কারণে মনে করো দাম পাইনো না, পচি গেল। সবাই তো স্টোর বানিয়ে দিবে চায়, কিন্তু দেয় না, তো খালি আশা দেয়। যখন একটু মাল বেশি হয় কম দামে বিক্রি করে দেই, না করলে তো ওটা রাখলে তো কোনো হবে না, ওটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর হিমাগার থাকলে হিমাগারে রাখলাম, 1 মাস বা 2 মাস বা 3 মাস পর ওটা সেল করে দিলাম, একটু দাম বেশি পাইতাম আর কি। দাবি করেই যাচ্ছি যে একটু হিমাগারে দেন, একটু কৃষকের মানে সার কীটনাশকের দাম একটু কমাই দেন। কমা তো দূরের কথা, শুধু বৃদ্ধি হইতে আছে। এদিকে শাকসবজি সংরক্ষণ নিয়ে উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর আমাদের বিশেষ করে সবজি যেহেতু পচনশীল আইটেম, সেক্ষেত্রে এটি সংরক্ষণাগার আমাদের এখন পর্যন্ত যেহেতু নাই, তবে মিনি কোল্ড স্টোরেজ আমরা নির্মাণের কাজ হাত দিয়েছি। একটি প্রকল্প থেকে ইতোমধ্যে রংপুরে আমাদের পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, সদর, মেট্রোতে আমরা প্রায় 7টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছি। এটা কন্টেইনার বেসড, কিছু রুম বেসড, ছোট আকারে। এগুলোর যদি সফলতা আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আমরা দেশে প্রায় 2000 মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করব। তো এইগুলোর সফলতার উপর ভিত্তি করেই কিন্তু দেশে বড় ধরনের যে সংরক্ষণাগার নির্মাণ, সেটি কিন্তু আমাদের বাস্তবায়ন ভবিষ্যতে আরও সহজতর হবে। রংপুরের উৎপাদিত শাকসবজির ন্যায্য মূল্য নিশ্চিতে ফসল পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সংরক্ষণাগার নির্মাণ সহ উত্তম কৃষিচর্চা মাঠ পর্যায়ে বাস্তবায়নে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন কৃষক। এহসানুল হক সুমন, রংপুর।